Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। গরমের ছুটির পর স্কুল তো খুলেছে, কিন্তু স্কুল খুললেও পড়ুয়াদের দেখা মিলছে কি অতিরিক্ত গরমে স্কুলমুখী হতেই চাইছে না পড়ুয়ারা। বেশ কয়েকটি জেলায় উপস্থিতির হার 40%-এর কম। স্কুলগুলোতে পড়ুয়াদের উপস্থিতির হারে চিন্তায় শিক্ষা মহল। এর মধ্যেই কোনো নির্দেশিকা ছাড়াই সকালে স্কুল চালানোর সিদ্ধান্ত নিয়েছে একাধিক জেলা স্কুল। কি অবস্থায় ছবিটা এই মুহূর্তে জেলায় জেলায় জানবো বাঁকুড়া থেকে আমাদের সহকর্মী হিরকের কাছ থেকে। হিরক, বাঁকুড়ায় তো হিটওয়েভ চলছিল, সেই রিপোর্ট তুমি বিস্তারিত দেখিয়েছো। সেখানেও স্কুল খোলার সময় হয়ে এসেছে। ছোট ছোট ছেলেমেয়েরা তারা কি স্কুলে যাচ্ছে, নাকি গরমের ভয় তারা স্কুলমুখী হচ্ছে না? গোটা রাজ্যের ছবিটা যেমন একেবারে দেখো, বাঁকুড়ায় গত কয়েকদিন ধরে কার্যত তাপপ্রবাহ চলছে এবং গতকাল বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় 43 ডিগ্রি সেলসিয়াসে। একদিকে এই প্রবল তাপমাত্রা আর অন্যদিকে 55%-এরও বেশি আপেক্ষিক আর্দ্রতা, সব মিলিয়ে বাঁকুড়ায় কার্যত গলদঘর্ম অবস্থা। রোদ ওঠার সাথে সাথেই কিন্তু সাধারণ মানুষে তারা কার্যত গৃহবন্দী হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে গতকাল থেকে স্কুল খুলেছে এবং স্বাভাবিকভাবেই স্কুলের শিশুদের পাঠাতে, স্কুলে পড়ুয়াদের পাঠাতে কিন্তু নারাজ অভিভাবকরা। তারা যেটা বলছেন যে শিশুরা যদি এই অবস্থায় স্কুলে যায় তাহলে সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যের পরিস্থিতি খারাপ হতে পারে, তারা অসুস্থ হয়ে পড়তে পারে। এবং গতকাল আমরা এই ছবি কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে দেখেছি যে যেখানে যেখানে স্কুল খুলেছে সেখানে কোথাও পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে, কোথাও শিক্ষক শিক্ষিকারাও অসুস্থ হয়ে পড়েছেন। এই প্রবল গরমে স্বাভাবিকভাবেই অধিকাংশ স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার অত্যন্ত কম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অধিকাংশ স্কুল তারা ম্যানেজিং কমিটির মিটিং ডেকে রীতিমতো সিদ্ধান্ত নিয়েছেন, নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন কোনো সরকারি নির্দেশিকা ছাড়া, যাতে সকালে স্কুল করা যায়, মর্নিং স্কুল করা যায়। কিছু কিছু স্কুল তারা যেটা দাবি জানাচ্ছেন যে যেহেতু গ্রীষ্মের ছুটি, সেই ছুটিটা শেষ হয়ে গেছে সরকারি নির্দেশিকা অনুযায়ী, সেই ছুটি যাতে বর্ধিত করা হয়, অন্তত এই প্রতিকূল পরিস্থিতি যতক্ষণ না কাটছে ততক্ষণ পর্যন্ত স্কুল যাতে বন্ধ থাকে সেই আবেদন তারা করেছেন। আপাতত আমাদের সঙ্গে থাকো। এই অতিরিক্ত গরমের মধ্যে, এত আর্দ্রতার মধ্যে স্কুল খোলা নিয়ে কি বলছেন অভিভাবকরা, কি বলছে শিক্ষা মহল, আর রাজনৈতিক মহল এই ঘটনাকে তীব্র কটাক্ষ করছে বিরোধীরা কি বলছেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য, শোনাবো। বাচ্চাদের শরীর প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাবে। এই গরমের মধ্যে ছুটো দৌড়া করতে করতে ওরা হাঁপিয়ে যাবে, প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম বেরোবে। মনে হচ্ছে যে স্কুলটা বন্ধ করলেই ভালো হতো। যতদিন এই গরমটা, অস্বস্তিকর গরমটা থাকছে। বৃষ্টির পরে যদি স্কুলটা খুলতো একটু আবহাওয়াটা ঠিক হতো। এই গরমে আমাদের বড়দেরই অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। সামার ভ্যাকেশন অনেক লম্বা ছিল, কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা যদি, বা সরকার বাহাদুর যদি গ্রীষ্মাবকাশটাকে আরেকটু টেনে দিতেন, আরেকটু এক্সটেনশন করে আরও এক সপ্তাহ বা যেরকম প্রয়োজন সেরকম, তাপমাত্রা আরেকটু কমার পরে, আরেকটু স্বস্তিদায়ক হওয়ার পরে যদি স্কুলটা খুলতো, তাহলে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু সেটা অনেক ভালো বা সুবিধাজনক হতো। পুরো বিষয়টা দেখা দরকার, প্রশাসন এবং শিক্ষা মন্ত্রকের একসঙ্গে বসে দেখা দরকার। এমনি পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ হয়ে গেছে, তারপরে যদি আবার স্কুল বন্ধ হয়ে যায় তাহলে চিন্তার বিষয় হবে। হাজারখানেক প্রাথমিক স্কুলে কোনো প্রধান শিক্ষক নেই, বিভিন্ন ফ্যাকাল্টির কোনো টিচার নেই, কয়েকটা মহকুমায় বিজ্ঞানের কোনো শিক্ষক নেই। একটা চরম অরাজক অবস্থা তৈরি হয়েছে। আমরা চাই অবিলম্বে সমস্যার সমাধান, স্কুল নিজের ছন্দে ফেরুক। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।